আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমার মাধ্যমে, আমার ওসিলায় মানুষদেরকে রোগ থেকে মুক্তি দান করেছেন বা করতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যে লোকটাকে দেখতেছেন, ইনার ওয়াইফ বড় ধরনের এক সমস্যার সম্মুখীন হয়েছিল। বছর 2-3 বছর না, 2 বছর যাবৎ ইনার ওয়াইফ, ইনার বাড়িওয়ালি বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। বিভিন্ন কবিরাজের কাছে গেল, যাওয়ার পরে কিছুদিন ভালো থাকে, আবার আগের মতো সমস্যা হয়ে যায়। এরকম না, আবার আগের মতো সমস্যা হয়ে যায়। শেষ মুহূর্তে তিনি রমজানের আগে আমার কাছে যে কোনো একটা বিষয় আসছিল, তো আসার পরে তেনার চিকিৎসা করছে, আলহামদুলিল্লাহ ভালো ফল পাইছে। তারপরে আমাকে বলল যে হুজুর, আমার ওয়াইফের তো এই সমস্যা, এখন কি করা যায়? তখন আমি বললাম, কোনো কবিরাজ দেখাইছেন কিনা? বলতেছে হ্যাঁ অনেক কবিরাজ দেখাইছি, কোনো ফল পাই নাই। আমি বলছি ঠিক আছে, আপনি একসময় আমার কাছে নিয়ে আইসেন। আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে 5 তারিখে আলহামদুলিল্লাহ ইনার সপরিবারে আমার কাছে আসছিল। ইনার ওয়াইফ আমার কাছে, ইনার ওয়াইফকে আমার কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি ইনার ওয়াইফকে পরীক্ষা করলাম। পরীক্ষা করে দেখলাম তাকে এরকম কুফরি কালাম করা হয়েছে, তাকে বান মারা হয়েছে, জাদু করে তাকে বান মারা হয়েছে, যার কারণে তার শরীরটা একেবারে অচল হয়ে গিয়েছিল। পুরা শরীরে ব্যথা করতো না, পুরা শরীরে ব্যথা করতো। তারপরে পুরা শরীর জ্বালাপোড়া করতো, অস্থির লাগতো, ঘরে অশান্তি লাগতো। তারপরে স্বামীর সাথে, তার 2টা বাচ্চা আছে, 2 বাচ্চাদের সাথে সে মেজাজ দেখাইতো, খিটখিটি মেজাজ দেখাইতো। এক কথায় সংসারে একটা অশান্তি সৃষ্টির মতো হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, তারা আমার কাছে আসছে। আসার পরে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখি তাকে বান মারা হয়েছে, তাকে জাদু করা হয়েছে। তখন আলহামদুলিল্লাহ আল্লাহর ওপর ভরসা রেখে চিকিৎসা করলাম। 5 তারিখে চিকিৎসা করছি। আজকে মনে হয় কয় তারিখ? আজকে 8 বা 9, আজকে 9 তারিখ। এই 3-4 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ তার স্ত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা সব কিছু আল্লাহ তাআলার ফজল এবং করম। আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার স্ত্রীকে শেফা দান করছেন। এজন্য আপনারা জাদু, জিন, এই জাতীয় জাদুটোনা, জিন, যত কিছুই বলেন না কেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনার ওয়াইফ আমার কাছে যখন আসছিল, আমি পরীক্ষা করার জন্য যখন তাকে বললাম, তখন সে হাতটাই বাড়াতে পারে না, এত অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আপনারা রোগীর স্বামীর মুখ থেকে শুনুন। ভাইজান, আপনি একটু বলেন। আমার স্ত্রী আসলে 2 বছর তামাতি সুস্থ আসতো, তারপরে অনেক চিকিৎসা করছি কিন্তু ভালো হয় নাই। অনেক কবিরাজের কাছে গেছেন? হ্যাঁ, জি জি। তো তারপরে হুজুর কাছে আসলাম, একটা বললাম এই সমস্যা। তো হুজুরে তরবির দিল, যাক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। মানে শরীরের যে ব্যথা ছিল এগুলো নাই? না না, শরীরের ব্যথা নাই, তারপরে শরীরে জ্বালা পোড়াও নাই, না না। তারপরে আরও যে শারীরিকভাবে যত সমস্যা ছিল, সংসারে যে মেজাজ দেখাইতো, এগুলো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ভালো। যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা রোগীর স্বামীর মুখ থেকে তো শুনছেন। আলহামদুলিল্লাহ ইনার স্ত্রী আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে আমার উসিলায় পরিপূর্ণ সুস্থ। তো আপনারা ইনার জন্য দোয়া করবেন, ইনার স্ত্রীর জন্য আর যেন অসুস্থ না হয়, সবসময় যেন সুস্থ থাকে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবসময় রোগীদের সেবা করতে পারি। সবসময় যেন রোগীদের সেবা করতে পারি, এবং সবসময় যেন আলহামদুলিল্লাহ ইখলাসের সাথে যেন এই কাজগুলো আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দেয়। সেই দোয়া আপনারা আমার জন্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।